পক্ষই রাজি। ঘটক মশাই, লা 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 মশাই। হ্যাঁ হ্যাঁ বলো। ঘুমিয়ে গেছিল নাকি? এদের বিয়ের দিন খান সব ঠিক হয়ে গেছে। লাও লাও, একটু শুভ দিন দেখে বিয়ের ডেটটা ফাইনাল করো। কথাবার্তা হয়ে গেছে মানে সব ঠিক হয়ে গেছে? হ্যাঁ। হ্যাঁ, ছেলে কেমন পেয়েছে নাকি যে এক দেখাতে বিয়ে যাবে? আগে মেয়ের বাড়ির লোক তোমার ঘর বাড়ি দেখুক, তারপর না তো বিয়ের কথা এগোনো যাবে। কি বলেন চাচা? হ্যাঁ, সে তো বাড়িঘর দেখলেই হবে। বাড়িঘর তো আর পালিয়ে যাচ্ছে না। এখন যেহেতু সবাই রাজি, আমার এখানে বিয়ের দিনখান ঠিক করে ফেলাই ভালো। কি বলেন বিয়াই? হ্যাঁ হ্যাঁ, আমার তো সেই একই কথা। সবারই যখন পছন্দ, তাহলে আমার সমস্যা কোথায়? অবশ্য সমস্যা আছে, আমি আপনাদেরকে বুঝাতে পারছি নি। আমার লাইফে আমি 100-এরও বেশি বিদেশি, কিন্তু এইভাবে তাড়াহুড়ো করে যতগুলো বিদেশি একটা বউ টেকেনি, সবগুলো বাদ হয়ে গেছে। ওই যে ফোন চার ছেলে মেয়ে দেখতে গিয়ে বিকালে চলে আসলো, কি হলো? বাদ হয়ে গেল। কি ভুইমের ছেলের বউ বাদ হয়ে গেল? এ কথাটা শুনিনি। কবে বাদ হইলো? আজকে দেখো, তোমাদেরকে ভালোবাসি বলে বুঝাছি, নাহলে আমার আবার কি তোমাদের বিধি মাঝখান থেকে নুন গেঞ্জিলে চলে যাবো? তবে এইটুকু গ্যারান্টি দিছি, এবার জীবনেও টিকবে না। এবার দেখো তোমরা কি করবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার কথাই হইলো। ভাই, তোমরা তাহলে আমার বাড়িতে আসো, আমাদেরও বাড়িঘরটা দেখো, তারপর নয় বিয়ের দিনখান ঠিক হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই হবে। চলেন খাওয়া দাওয়া করিলেন। চাচি চাচি, তোমাদের কপাল সত্যিই খুব ভালো, বিশাল বাচ্চা বেঁচে গেছো। কে গো? আমি চাচা আজিজ ঘটক। কে আজিজ? আয় আয় বস। ওই দিককার কোনো খবর পালি? হ্যাঁ, আর সারাদিন তুই গ্রামে শুনে খবর নিয়ে লেগি, আমি কি জেনে শুনে তোমার ছেলে খাওয়া দাওয়া বিয়ে দিতে পারি বলো? তার লেগে তো খবরটা দিতে আসনু। হ্যাঁ, বাড়ি পৌঁছে গেছি। আব্বা, কাল সকালবেলা মেয়ের তরফে লোক আসবে বলছে। কি বলবো? খবরটা না, খবরটা না, মানা করি দি। হ্যাঁ হ্যাঁ, কাল সকাল সকাল চলে আসেন, কোনো সমস্যা নাই। আরে জি 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 জি।